আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এই মুহূর্তে চ্যানেলের ছেড়ে অগণিত দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানি শুরু করছি ইসলাম এসেনশিয়ালস। বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে খুব আনন্দিত এবং আপনারা যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং দোয়া করছেন সবার কাছে সবার শুকরিয়া আদায় করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, গত শুক্রবারে আপনারা দেখেছেন যে আমরা কথা বলেছিলাম বা এর আগের শুক্রবারে শেখ আব্দুর রহমান মাদানী সহ অন্যান্য উপস্থাপক যারা ছিলেন এখানে অনুষ্ঠানে কথা বলেছেন আমাদের প্রিয় নবী পেয়ারা নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাতের উপর কথা বলেছেন এবং তার সিরাত কিন্তু খুবই ব্যাপক, খুবই বিশাল, খুবই বড় এবং এ নিয়ে আমরা কিন্তু কয়েকটা সেশন যদি করি তারপরে সেটা শেষ হবে না। তারপরে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর কথা বলবো। এর জন্য উপস্থিত আছেন আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানের সম্মানিত মেহমান প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। দর্শকবৃন্দ, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে, মূল আলোচনাতে যাওয়ার আগে একটা চিঠি পড়ছি। আমাদের কাছে কয়েকটা চিঠি আছে। চিঠির মধ্য থেকে একজন বোন সম্ভবত হবেন, চিঠি বলে যে বোন হবেন, আমাদের কাছে বার্নলি থেকে ল্যাঙ্কাশায়ার থেকে আপনি চিঠি লিখেছেন। আশা করি ল্যাঙ্কাশায়ারের দর্শক যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আপনি লিখেছেন জনাব শ্রদ্ধেয় হুজুর আব্দুর রহমান মাদানী ও চ্যানেল এসে পরিবারের সবার কাছে আমার সালাম ও দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহ তাআলার কৃপায় আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন হচ্ছে, যদি উমরা করতে গিয়ে যদি পিরিয়ড হয়ে যায় তাহলে কি উমরা করা যাবে কি না, অথবা পিরিয়ড সম্ভাবনা যদি থাকে তাহলে এক্ষেত্রে ঔষধ খেয়ে এটা কি বন্ধ করা জায়েজ আছে কিনা, এই হচ্ছে আপনার প্রশ্ন। আমরা এর আগে ধরনের প্রশ্ন পেয়েছি, আশা করি শেখ মাদানী একটা উত্তর দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমার যে বোন লিখেছেন যে ওমরা করতে গিয়ে যদি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে কি ওমরা করা যাবে। নিয়ম হলো, যদি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে ওমরার অন্যান্য কাজ করা যাবে, শুধুমাত্র কাবা ঘরের তওয়াফকে বাকি রাখতে হবে এবং সুস্থ হওয়ার পরে আপনি কাবা ঘরের তওয়াফ করতে হবে। এটা হলো আপনার ইসের ক্ষেত্রে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ রসুল বলেছিলেন সব কাজ করতে থাকো কিন্তু কাবা ঘরের তওয়াফ করো না। এটা হলো ওয়ান অপশন, যে আপনি অন্যান্যটা করলেন এরপরে আপনি পরে আবার আপনি তওয়াফ করলেন, অথবা আপনি অপেক্ষা করতে পারেন সুস্থ হওয়া পর্যন্ত, এরপরে একসঙ্গে আপনি ওমরা যে সমস্ত আহকাম আছে সেটাকে পালন করতে পারেন। আর যদি এই সম্ভাবনা থাকে এবং ওষুধ খেয়ে এটাকে বন্ধ করা জায়েজ হবে যদি ডাক্তার বলে যে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, এই কথা যদি ডাক্তার আপনাকে কনফার্ম করে তাহলে আপনি এই অবস্থায় আপনি ট্যাবলেট খেয়ে বন্ধ রাখতে পারবেন আপনার ওমরা করার সুবিধার জন্য। আল্লাহু আলাম। ধন্যবাদ ল্যাঙ্কাশায়ার থেকে, বার্নলি থেকে আমাদের যে বোন লিখেছেন ওনাকে। অসংখ্য ধন্যবাদ শেখ আব্দুর রহমান মাদানী। দর্শকবৃন্দ, আমরা আসলে মূল আলোচনাতে যাওয়ার আগে দু একজন কলার ওয়েট করছেন, তাদের সাথে আমরা কথা বলে যাব। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তার জীবন নিয়ে ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান থেকে কয়েকটা সেশন করব। তার আগে আমরা দর্শকদের সাথে কিছু কথা বলে নিই। দেখি আজকের প্রথম কলার কে আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি একটু মাদানী সাহেব বলতে মারতাম। মাতুকা বইন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহর মেহেরবানি। জীবন কি করছেন আপনার? জি মাদানী সাহেব, আমি একটু বড় ইয়ের মাঝে আছি। আমার একটা বাচ্চা চাইরাম যে আমি বহুত ট্রাই করতাম আপনাদের মাতালায়, কিন্তু ইয়ে করতে পারতাম না, লাইন পাই না। বাচ্চা 2 বছর 2-2.5 বছর দৈলিক মারছে, বুঝছেন, মাতবার যে সময় টাইম সময় মারছে। আর এখন দেখা যায় যে এখন বয়স 3 হয়েছে, এখন মাত হঠাৎ করে কয়েক মাস তুই দেখাম মারতে চায় না, মাতেন না। তো এটা লাগে আমার কিছু যদি আপনি মানে হইয়া দেয় নাকি। আপনি কোনো আমল করছেন কিনা বোনের জন্য? জি আমি তো পড়ি। আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চেন আছে আপনার নাকি শুধু একটাই? জি
এই একটাই কোশ্চেন না আর কোনো কিছু আছে আপনার? জি না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমি প্রথমে আমি বলি, আপনি যে ইনশাআল্লাহ আপনি ফোন রাখেন, আমি আপনাকে আনসার করতেছি ইনশাআল্লাহ। আপনি মেহেরবানি করে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দেন। আল্লাহ মানুষকে কথা বলান, আল্লাহ ইচ্ছা করলে আবার কথা বলা বন্ধও করতে পারেন। এজন্য আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করি, যাদের এর ধরনের সমস্যা আছে, সূরা আর রহমান আপনারা সবাই জানেন। সূরা আর রহমানের প্রথম 4 আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই 4 আয়াত আপনি বেশি বেশি করে পড়তে থাকেন এবং পড়েন, এবং আপনার বাচ্চার মুখে আপনি ফু দিতে থাকেন, ব্লো করতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন। এজন্য আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই সূরা আর রহমানের প্রথম 4 আয়াত আপনি পড়ে আপনি মুখে ফু দিতে থাকেন। এমনকি যখন সে পানি খায় অথবা যেই আপনি দুধ খাওয়ান, এর মধ্যে যদি আপনি তার মধ্যেও ফু দিয়ে এটা আপনি তাকে খাওয়াতে পারেন, হয়তো আল্লাহর কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দিতে পারেন। আর হলো সূরা তহার মধ্যে যে মূসা আলাইহিস সালামের ঘটনা আসছে, সেটাও আমরা বলার জন্য বলি, এটা রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 2 জায়গা থেকে কোরআন শরীফের আপনি পড়ে পড়ে পানিতে ফু দিয়ে তাকে খাওয়ান এবং তার মুখে ফু দিতে থাকেন, আল্লাহ রহম করার মালিক। যদি 2 জায়গা দুটো আপনার জানা না থাকে, আর রহমানের প্রথম 4 আয়াতটা সহজ, আপনি এটা ইনশাআল্লাহ আমল করতে থাকেন। রব্বুল আলামিনই মানুষকে শেফা দেওয়ার মালিক। ধন্যবাদ বোন আপনার এই ফোন কলের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী একজন কলের কাছে যাচ্ছি, তারপর আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ সিরাতের উপরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি বলুন, আপনি কে বলছেন? কে বলছেন ভাই? কে কইরা? আপনার টেলিভিশনের ভলিউমটা কমাইয়া। আচ্ছা, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি একটা প্রশ্ন আছে জিজ্ঞাসা করবার। এর আগে আপনারা একটা যে কই, আপনারা আমরা বাংলাদেশ থেকে কেন যে সাইফারস্টার চ্যানেল আমরা দেখি, প্রত্যেক চ্যানেলে বর্তমান বাংলাদেশের আকস্মিক দুর্ঘটনার যেভাবে তারা বিশ্লেষণ করে আমরা দেখায়, এটা আমরা খুব ভালো লাগে। যেমন এটা বিবিসির থেকেও আরো ভালো। এর আগে আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, মাদানী শব্দের অর্থ কি প্লিজ বলবেন নাকি? অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার?